এই যে সুন্দর প্লেটটা দেখছো, এইটা রেডি করতে তার পেছনে যে কতখানি পরিশ্রম থাকে সেটাই চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ছিল কাতলা মাছের অর্ডার, তো কাতলা মাছের খুব সুন্দর সুন্দর 4টে পিস নিয়ে নিয়েছি, দাকার পিস। আমাদের পিস কিন্তু এরকম 100 থেকে 105-10 গ্রামের মধ্যে রাখার চেষ্টা করি, মানে থাকে আমাদের। তো সেটাকে নুন হলুদ দিয়ে ঝটপট করে ভেজে নেব। কাতলা মাছের কালিয়া মূলত আমাদের রান্নাটা আমরা এইভাবেই করার চেষ্টা করি, যারা যেরকমভাবে মানে যেমন আপনি অর্ডার করবেন, যদি রিচ বলেন সেরকমভাবে করে দেওয়া হবে, লাইট বললে লাইট করে দেওয়া হবে। জেনারেলি কাতলা মাছের কালিয়া মানে এরকম বরফের মাছ কিন্তু খুব লাইট রান্না ভালো লাগে না খেতে। জ্যান্ত কাতলা মাছ হলে বা পুকুরের যেগুলো কাতলা মাছ হয় সেগুলো কিন্তু তবুও ভালো লাগে খেতে, মানে এরকম আলু বা পটল ফটল দিয়ে বা ফুলকপি আলু দিয়ে পাতলা যে আদা জিরে বাটা দিয়ে ঝোলটা, সেটা ভালো লাগে। আচ্ছা, মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। আজকে বৃহস্পতিবার, তো এই অর্ডারটা আমার 4-5 দিন আগে কনফার্ম হয়েছিল। আমারই একজন রিলেটিভ, উনি নেবেন আর কি। উনি এর মধ্যে আগেও খাবার নিয়েছিলেন, তো যথারীতি ভালো লেগেছে হয়তো, তার জন্য আজকে আমাকে অর্ডার করেছিলেন। একটা খুব সত্যি কথা বলছি মন থেকে, যখন আমার খাবার ডেলিভার করা হয়ে যায়, খাবার খাওয়ার পরে না মানে সেখান থেকে একটা খুব ভালো রিভিউ, মানে আমাদের মতো যারা এই ধরনের কাজ আমরা করি প্রত্যেকেরই কিন্তু একই মত, খুব সুন্দর একটা রিভিউ পাওয়ার জন্য কিন্তু আমরা বসে থাকি। হয়তো না চাইতেও কোনো সময় রান্না তো একটা শিল্পকার্য না, হয়তো না চাইতে কোনো সময় হয়তো অতটাও টেস্ট হয় না বা অতটাও মনোপুত আমরা প্রোভাইড করতে পারি না, তখন আমরা সত্যি খুব দুঃখিত হয়ে যাই। আমি তো ভীষণভাবে আমার মনটা খারাপও হয়ে যায়, ওইটাই নিয়েই মনের মধ্যে আওড়াতে থাকি, খারাপও লাগে। যাই হোক, কথা বলতে বলতে দেখো খুব সুন্দর একটা গ্রেভিও বানিয়ে রেখে ফেলেছি। এটা যেহেতু কালিয়া, আমি অতটাও মানে ইয়ে করব না, পাতলা করব না, যেহেতু উনি একটু রিচ খাবারই আজকে নেবেন আর কি। তো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, কেন কি উনি লঙ্কার গুঁড়োটা মানে যেটা লাল লঙ্কার গুঁড়ো সেই দিতে বারণ করেছিলেন, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই জন্য, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আর টেক্সচারের জন্য দিয়েছি। দেখে বুঝতেই পারছো খুব সুন্দরও হয়েছিল মাছের ঝোলটা। একটা জিনিস জানো তো, একটা ছোট্ট গল্প করি, একটা আমার মনের বিশ্বাস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মনে মনে একটা পজিটিভ একটা খুব শক্তি দিয়ে, মানে ভেতর থেকে, হ্যাঁ, ভেতরের যে আমাদের সোলটা থাকে সেটার থেকে যদি খুব পজিটিভভাবে ঈশ্বরের কাছে কিছু চাওয়া যায় না, মানে চাওয়াটাকে চাওয়ার মতো করে যাইতে হবে, মানে ওটাকে তোমার ভিজুয়ালাইজ করতে হবে, এটা আমি খুব বিশ্বাস করি। খুব ছোট ছোট ইচ্ছেগুলো না পূরণ হয়, সেটা যদি মানে মানে কি বলবো, ওটা একটু সময় হলেও, মানে একদিনে না হোক একদিন ঠিক হবেই, এই বিশ্বাসটা নিয়েই এরকমভাবে ছোট ছোট ইচ্ছাগুলো যদি আমরা ইউনিভার্সের কাছে পাঠাই বার্তা হিসাবে, ওখান থেকে কিন্তু ফিডব্যাক ভালোই আসে। আমরা শুধু চাইতে জানি না, তাই আমরা পাই না। যাই হোক, এটা ছিল আজকে আমার দুপুরের অর্ডার। আমি প্লেটিংটা করেও ফেলেছি, দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছিল কালিয়াটা। তো যথারীতি এবার খাবারটা আমি ডেলিভার করব। ভিডিওটা আমি করে রেখেছিলাম, এখন জাস্ট ভয়েস ওভার দিলাম। এর সঙ্গে আর কি ছিল, আমের চাটনি আর ছিল মোচার ঘন্ট। মোচার ঘন্টতে এই যে ডালের বড়াগুলো দিয়েছি, এগুলো আমি একটু লাস্টের দিকে দিয়েছিলাম, কেন কি এই মটর ডালের বড়াগুলো না মানে শুকনো করে দেয়, মানে ঝোলটাকে খুব টেনে নেয় যে কোনো তরকারিতে, ওই জন্য লাস্টে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, টাটা।